সালমা, সালমা, কি হলো তোমার? কথা বলো না সালমা। মা, আপনি তুমি একটা ডাক্তার লাইছি বলো না সালমা। দেখ বাবু, এটা কোনো ডাক্তারের রোগ নয়, আমার মনে হয় অন্য কিছু। তাই বলছি যেভাবে হোক এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেখানে পৌঁছে দেয়। আমরা এই মেয়ের সাথে এক বাড়িতে বাস করতে পারবো না। তুমি কি বলছো মা? এটা তো একটা রোগ, এতে সালমার কি দোষ? দেখ, আমি ওসব কিছু জানিনি। তোকে ওকে রেখে আসতে বলেছি, এক্ষুনি গিয়ে রেখে আয়। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। টনি, তুই না থাকলে না আমাদের মেরে ফেলতো। তুই তাড়াতাড়ি এই পাথর থেকে বাড়ি থেকে তাড়া, তাহলে না এবারে কাউকে বাঁচতে দেবে না, তোকেও না। কি বলতে বলছো আব্বা? ওসব আস্তে পাতে বলে কিছু হয় না। সালমান নামের সমস্যা আছে, সেই কারণে মনে হয় ওইরকম আচরণ করছে। কর্তাবাবু, কর্তাবাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল খুলে বেরিয়ে বেড়াচ্ছে। কাছে কি দেখি আমাদের সেই নতুন বৌমা। এসব তুমি কি বোঝো যতীন কাকা? এটা কিভাবে সম্ভব? সালমা তো ঘরে আছে। আমি সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। তোমরা সব পাগল হয়ে গেছো। সালমা ঘরে আছে, আসো আমার সঙ্গে। সালমা, এবার তো বিশ্বাস হলো। আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভ আত্মা আছে। কিন্তু মা। কোনো কিন্তু না, হো গো, তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। ওরে বাবা, আয় বাবা আয়, আর লুকোচুরি খেলিস নি। এই দেখ তোর বাপ এসেছে, কাল ভৈরব। বাবা, আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আয় বাবা আয়, আমাকে দেখা দে। কিরে, বাবাকে বসিয়ে রাখবি নাকি? ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো? সালমা, দাঁড়া, ও এখন তোর সালমা নয়। বস। রে মা, হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব? আমার বাড়িতে আমি থাকবো না তো তুই থাকবি নাকি? কি তোর বাড়ি? তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি? এই বৈরম, মুখ সামলি কথা বলবি। এটা আমার বাড়ি না ঠিকই, কিন্তু এটা আমার স্বামীর বাড়ি। তোর স্বামীর নাম কি? এই বৈরম, স্বামীর নাম মুখে নিতে হয় না, তুই জানিস না? স্বামীর নাম মুখে নিলে পাপ হয়, বড় পাপ হয়। ও, তোর আবার পাপ পুণ্যের জ্ঞানও আছে না? আগে বল, তুই এখানে কেন এসেছিস? প্রতিশোধ, প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শোন,
আপনাকে স্বামী হিসেবে পেয়ে আজ আমার নিজে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আজ হঠাৎ এই কথা বলছো কেন? দেখেন না, একই ছাদের তলায় দুই ভাই থেকেও আপনি শুধু গ্রামের মানুষের কথা চিন্তা করেন, কিন্তু আপনার বড় ভাই সব সময় চিন্তা করেন কিভাবে গরিব মানুষকে চুষে তার সম্পত্তি বাড়াবে। না গো, তুমি দেখো ভাই একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিকই একদিন গ্রামের মানুষের পাশে দাঁড়াবে। সামাদ, একটু বাইরে আয় ভাই। ভাই ডাকছে। কিছু বলবা ভাই? হ্যাঁ, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি বড় ভাই হয়ে যা করতে পারিনি, তুই ছোট ভাই হয়ে তাই করছিস। আজ আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি, তুই আরো বড় হয়ে গরিব মানুষের পাশে দাঁড়া। আজকের পর থেকে তোর মতো আমিও গরিব মানুষের পাশে দাঁড়াবো। এই দেখো, এত বড় একটা মহৎ কাজ করতে যাচ্ছো, একটু শরবত খেয়ে যাও। নাও। সত্যি ভাই, তুমি এত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবা আমি ভাবতেই পারিনি। কি ব্যাপার, আমার মাথাটা হঠাৎ ঘুরছে কেন? ভাই, আপনার কি হলো? আপনি ওরকম করছেন কেন? কথা বলেন। আমার মাথাটা প্রচন্ড ঘুরছে, কেমন যেন অন্ধকার হয়ে আসছে। তোর আমার স্বামীকে কি করলি? বল, বলছি বল, বল বল। তোরা কি করে ভাবলি ওই সয় সম্পত্তি সব গরিবদের মাঝে দিয়ে দিবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না, কখনো না। আমি যাতে ওই সম্পত্তি বিলিয়ে না দিতে পারে তার জন্য এমন কিছু খাইয়েছি যাতে সারা জীবন পাগল হয়ে থাকে। এত বেঈমান, সামান্য সম্পত্তির লোভে নিজের ভাইটাকেও ছাড়লি না, তোদের কাউকে আমি ছাড়বো না। কাউকে আমি ছাড়বো না। সেদিনের প্রত্যেকই আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আজ এদের সবাইকে শেষ করি, আমি আমার খুনের প্রতিশোধ নেব। এই, তুই অত উত্তেজিত হোস না। আমি জানি তোর সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তার জন্য আমরা সবাই তোর কাছে ক্ষমা চাইছি। যা, তুই এখান থেকে চলে যা। এই ভৈরব, আমার সঙ্গে যা হয়েছে এটা তো সাহায্য করার কথা, আমাকে তো এখান থেকে চলে যেতে বলছি। আমি তোর কোনো কথা শুনবো না, আমি প্রতিশোধ নিয়ে তারপর এখান থেকে যাবো। তোরা সামান্য জমির জন্য যে ভাইকে পাগল করে রেখেছিস, আমাকে খুন করেছিস। দেখ, আর সে তোদেরকে বাঁচাতে এসছে। না, তোদের মতো নিকৃষ্ট প্রাণীরা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। শুধু এর জন্য তোদের কাজকে ছেড়ে দিলাম।
কোথায়? আমার কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি, চলো বাড়ি চলো।